নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনার সাথে বিউলির ডালের একটি নতুন রেসিপি শেয়ার করব। এটা ডাল বড়ার, কিন্তু এটা আমরা তেল দিয়ে ফ্রাই করব না। বিনা ডিপ ফ্রাই এটি তৈরি হবে আর খেতে খুব সুস্বাদু হয়। গরম ভাতের সাথে গরম দিনে খেলে আপনাকে খুব পছন্দ হবে। তো চলুন রান্নাটি শুরু করুন। প্রথমে আমি বিউলির ডালকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটিকে মিক্সার জারে নিয়ে কয়েকটা গোলমরিচ, কয়েকটা রসুন কোয়া আর একটু জিরে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। আপনারা আদা আর কাঁচা লঙ্কাও দিতে পারেন। দেখুন, এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। খুব পাতলা বানাবো না, এরকম গাঢ়ভাবে বানাতে হবে। এবার একটি পাত্রে আমি 1 কাপ দই নিয়েছি। এর সাথে আমি বিউলির ডালের পেস্টটিকে 1 চামচ অ্যাড করে দেব আর ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এতে জল মিশিয়ে এটিকে একটু পাতলা মিশ্রণ তৈরি করব। আপনারা এটাকে ঘোল বলতে পারেন। তো এভাবে দইয়ের একটি ঘোল তৈরি করব। দেখুন, 1 গ্লাস প্রায় জল দিয়েছি আর পাতলা একটা ঘোল তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াইটিকে ভালোভাবে গরম করে নেব। কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ প্রায় সরষের তেল। তেলটিকে ভালোভাবে গরম করে নেব। এরপর আমি ফোড়নে দিচ্ছি 1/2 চামচ প্রায় জিরে আর 1/2 চামচে সরষে। ফোড়নটিকে ভালো করে ভেজে নেব। এর সাথে দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতা অবশ্যই দিবেন, এতে এই ফ্লেভারটা খুবই ভালো আসে। ফোড়নটি ভাজা হয়ে গেছে। এর সাথে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। কেটে রাখা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা অ্যাড করে দেব আর ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটি আমার ভাজা হয়ে গেছে। এর সাথে আমি এবারে মশলা অ্যাড করব। 1/2 চামচ প্রায় হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চামচ প্রায় জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটিকে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটা লো করে নিয়ে লো ফ্লেমে মশলাটিকে একটু ভালো করে ফ্রাই করে নেব। তেল ছাড়া অবধি মশলাটিকে ফ্রাই করে নিতে হবে। মশলা আমাদের ভাজা হয়ে গেছে। এতে আমি বানিয়ে রাখা ঘোল মিশ্রণটি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটি লো করে নিয়ে একটু একটু করে ঘোলটি আমি অ্যাড করব। দেখুন, আর সাথে এটাকে নাড়তেও হবে, নাহলে হয়তো জমে যাবে ভিতরে গিয়ে। জাল আসার পর আমরা ছোট ছোট করে ডালের বড়ি বানিয়ে ডাইরেক্ট দিয়ে দেব। দেখুন, এভাবে ফুটন্ত ঘোলের উপরেই আমরা বড়িগুলো বানিয়ে দেব। খুব ছোট ছোট বানাবেন, কেন এটি রান্নার পর একটু বড় হয়ে যায় সাইজে। তো যতটা সম্ভব আমরা দিয়ে দেব। 5 থেকে 10 সেকেন্ড হওয়ার পর আমরা একবার নেড়ে নেব। আর এইভাবে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট অবধি রান্না করে নেব। স্বাদ অনুসারে নুন অ্যাড করে দেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর ফুটে উঠেছে আর বড়িগুলো খুব সুন্দর রান্না হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটি অফ করে দেব। খুব একটু গাঢ় গাঢ় তৈরি করতে হবে, তবে এর টেস্ট খুবই ভালো আসবে। এর উপর একটি ফোড়ন তৈরি করব। তা আমরা একটি প্যানে নিয়ে নিয়েছি তেল, সরষের তেল। তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে অফ করে দেব গ্যাসটি।
আর এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষের পর আমরা দেব কয়েকটা কারি পাতা, আর তেলটি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচে প্রায় কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর আমরা এই কারির উপরে ফোড়নটি দিয়ে দেব। তো আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এটি আমরা গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকে রান্নাটি অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই দুর্দান্ত স্বাদের হয়, খেতে খুবই ভালো হয়। রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে।